আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দারা, তোমাদের কলবের মধ্যে একটি পবিত্র জিনিস কলব আমি তোমাদেরকে কলবে স্থাপন করেছি। এই কলবের মধ্যে যদি তোমরা আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমরা বিরত থাকো, এই বিরত থাকার কারণে এই কলবের মধ্যে এক ধরনের মরিচিকা পড়ে দাও। এই মরিচিকা দূর করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার বান্দারা, তোমরা বেশি বেশি করে জিকির করো, এই জিকিরের কারণে তোমার অন্তরটা ক্লিয়ার হয়ে যাবে, পরিশুদ্ধ লাভ করবে। মানুষ হাদিস শরীফে আসছে, মানুষ যত গুনাহ করবে প্রত্যেকটি গুনার কারণে একটি কলবে দাগ পড়ে যায়। গুনাহ কি? চিহ্ন কালো। গুনার আলামত কি? কালো। চিহ্ন হচ্ছে কালো। কালো একটি দাগ পড়ে যায়। এখন এই যে মনে করেন সাধারণভাবে যখন এই কালো দাগকে দূর করার জন্য আমাদের কি করতে হবে? বেশি জিকির করতে হবে। এই জিকিরের কারণে আল্লাহ তাআলা মানুষের কি অন্তরে কালো দাগ আলাদা দূর করে দেয়। তাহলে এই যে জিকিরের মাধ্যমে আমরা আমাদের অন্তরে কালো দাগকে আমরা দূর করব, মনের মরিচাকে আমরা দূর করব। এই জন্য বলছে, তোমরা আল্লাহ তাআলার শান শওকত, আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার জন্য তোমাদেরকে বেশি করতে হবে, জিকির করতে হবে। এই জিকিরের বদলে আল্লাহ তাআলা মানুষের অন্তরকে সমৃদ্ধি দান করে। আবার যখন মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করলো না, আল্লাহ তাআলা জিকির করলো না, ইবাদত করলো না, তাদের সামনে আল্লাহ তাআলা কি বলেছেন? কিয়ামতের ময়দানে তাদের কি পরিণতি হবে? এই জগতে তাদের কি পরিণতি হবে? আল্লাহ ইরশাদ করেছেন যে, ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওমান আরাযা, যে ব্যক্তি নিজেকে অনাগ্রহ প্রকাশ করলো, অনাগ্রহ হয়েছে আন যিকরি, আল্লাহ স্মরণ থেকে। আন মানে যদি আন সালা হয় তখন কি হবে? অনাগ্রহ আসবে। আগ্রহ, অনাগ্রহ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার স্মরণ থেকে নিজেকে অনাগ্রহ প্রকাশ করছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই তার এই স্থানকে, আবাসস্থলকে আমি কি সংকীর্ণ করে দেব, সংকীর্ণ করে দেব। অর্থাৎ তার এই জীবন চলা চরিত্র, তার এই আবাসস্থল আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। দেখবেন, আমি এক উদাহরণ দিচ্ছি। অনেক মানুষ আছে, তাদের রুজি রোজগারের কোনো অভাব নেই। বাপে রুজি করে, ছেলে রুজি করে, ভাই বেড়াদাররা রুজি করে, হ্যাঁ, মানে রুজির কোনো কি শেষ নেই। চতুর্দিক থেকে কি রুজি আসছে, ইনকাম আসতেছে, কিন্তু বরকত নেই। কি রে ভাই, বরকত পাওয়া যাচ্ছে না। এর একটি মাত্র কারণ হচ্ছে সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে নাই। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছে, তার সামান্য রুজির বরকত আল্লাহ তাআলা বরকত দিয়ে থাকে। ঠিক নন? এই জন্য বলেছেন, ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আল্লাহ তাআলা থেকে নিজেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে নিজেকে অনাগ্রহ প্রকাশ করলো, অনুৎসাহিত হয়েছে, আমি আল্লাহ তাআলা তার এই স্থানকে আমি সংকীর্ণ করে দিব, সংকীর্ণ হয়ে যাবে। এদিকে গেলে সমস্যা, ওইদিকে সমস্যা, বাড়িতে সমস্যা, বাজারে সমস্যা, সকল ক্ষেত্রে কি তার সমস্যা, তার বিপদ আর আপদে কোনো কিছু। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলতেছেন যে এর পাশাপাশি আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলব, সে অন্ধ হয়ে যাবে। এই যে মনে করেন মানুষ, এই যে একটা চোখ, দুইটা চোখ আল্লাহ তাআলা দিয়েছেন। এক একটা চোখে যে একটা নিয়ামত, যার আছে সে জানে, যে যার নাই সে জানে না। এক একটা নিয়ামত কত গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনাকে দান করেছেন।
এখন এই চোখ দ্বারা আমরা দুনিয়ার সকল নিয়ামত আমরা দেখতেছি, মুখ করতেছি। কখনো কোনোদিন আমরা চিন্তা করি নাই, গবেষণা করি নাই যে এরে ভাই একটা নিয়ামত আমরা পাইলাম, দুনিয়া যা কিছু চাওয়া সব দেখতে চাচ্ছি, কিন্তু যখন এই চোখ দুই যখন শেষ হয়ে যাবে, যখন কিয়ামতের ময়দানে যখন এই চোখ দ্বারা দুনিয়ার মধ্যে আমরা অনেক কিছু দেখলাম, হ্যাঁ বৈধ জিনিস দেখেছি, অবৈধ দেখেছি, হারাম দেখেছি, জায়েজ দেখেছি, না জায়েজ দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু কিয়ামতের ময়দানে যখন যারা এই সমস্ত মানুষ অন্যায়ের পথে নিজের এই চক্ষুকে ব্যবহার করেছে, তখন যে এই সমস্ত চক্ষুকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে তুলব, সে অন্ধ হয়ে যাবে। কেন? সে এই চোখের হক আদায় করে নেয়। চোখকে যে স্থানে ব্যবহার করার কথা সে ওই স্থানে ব্যবহার না করে অন্য পথে ব্যবহার করেছে, অন্যায় পথে ব্যবহার করেছে। এই জন্য আল্লাহ তাআলা তার চক্ষুকে আল্লাহ তাআলা অন্ধ করে তুলবে। সে বলবে ইয়া রাব্বুল আলামিন, কেন আপনি আমাকে অন্ধ করে তুললেন? আমি তো দুনিয়াতে আপনি আমাকে চোখ দিয়েছেন, এই চোখ দ্বারা আমি অনেক কিছু দেখেছি, এখন তো আমি কিছুই দেখতে পাচ্ছি, আমি তো অন্ধ। তখন সে বলবে আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি চোখওয়ালা ছিলাম, কেন আমার এই চোখটা কি শেষ হয়ে গিয়েছে? সে বলবে, আল্লাহ তাআলা বলবেন এমনি ভাবে যে তোমার কাছে কি আমার আয়াত পৌঁছে নাই, যে আমি যে আয়াত দিয়েছি, নিদর্শন দিয়েছি, আমার এই কোরআন দিয়েছি, হেদায়েতের জন্য আমি কোরআন নাযিল করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এসেছে, এই আয়াতকে তোমরা কি তোমাদের কাছে আয়াতটা পৌঁছে নাই, আসে নাই? আয়াতের মধ্যে আমি, এই কোরআনের মধ্যে আমি সকল কিছুকে তিবিয়ান লিকুল্লি শাইইন সুস্পষ্টভাবে বর্ণনা করে দিচ্ছি, কোনো কিছু আমি বাকি রেখে দিই। সুস্পষ্টভাবে বর্ণনা করার পরেও তোমরা আমার এই কোরআনকে কেন অস্বীকার করেছো, এই আয়াতকে কেন অস্বীকার করেছো? এই কোরআন এবং আয়াতকে অস্বীকার হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধ করেছেন। এবং সে বলবে ওয়াকাযালিকা ইয়াউমা আলাইকা ইয়াউমা তুনসা, সে বলবে যে আজকে আমি আল্লাহ তাআলা তোমার ঘরকে আমি ভুলে গিয়েছি, যে তুমি তোমার কাছে এই আয়াতটা ফুসছে, কোরআন ফুসছে, রাসূলুল্লাহ হাদিস ফুসছে, ফুসার পরেও তুমি এটাকে ভুলে গিয়েছো, অস্বীকার করেছো। এই দিবসে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা কি তোমার ব্যাপারে আমি আল্লাহ নিজেকে ভুলে গিয়েছি। যেখানে আল্লাহ ভুলে যাবে, যেখানে আল্লাহ কি ভুলে যাবে, সেখানে ওই ব্যক্তিটি কি তার মতো ফোড়া কপাল, হতভম্ব, মূর্খ নাদান কি আর পৃথিবীতে আসতে পারে?